আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের উপরে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের রেগুলার ক্লাসের পাশাপাশি এই ক্লাসগুলো চলবে এবং এই ক্লাসে আমাদের রেগুলার ক্লাসের কিছু অ্যাডভান্স টপিকস এবং কিছু বিগিনার টপিকস নিয়ে আলোচনা করব। তবে হচ্ছে যে আমরা চেষ্টা করব যে সবকিছু মিলিয়ে যেন একটা কমপ্লিট প্যাকেজ হয়ে যায় সেরকম কিছু একটা চেষ্টা করব। তো আমি প্রথম দিকে হচ্ছে আমি কিছু প্রবলেম পাচ্ছি, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের থিম সেটআপ সম্পর্কে কিছু প্রবলেম পাচ্ছি, লোকাল সার্ভার সম্পর্কে কিছু প্রবলেম পাচ্ছি। তো এই জিনিসগুলো আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি পরবর্তীতে, আর হচ্ছে এগুলো নিয়ে আলোচনা হবে না আশা করি। তো সেই জন্য আমরা যেটা করতে পারি, আমরা প্রথম ক্লাসটা একেবারে শুরু থেকে করতে পারি। তো সেই জন্য আমরা আমাদের যে লাইভ সার্ভার আছে সেইটা আমরা এখান থেকে ওপেন করছি। ওপেন করে আমাদের যে ২ টা জিনিস, আমাদের অ্যাপাচি সার্ভার এবং হচ্ছে ডাটাবেসের জন্য যে MySQL আছে সেই ২ টাকে আমরা এখান থেকে রান করলাম। রান করে আমরা এটাকে মিনিমাইজ করে রাখতে পারি। ওকে। মিনিমাইজ করার পর তারপর আমরা কি করব? আমরা হচ্ছে আমাদের এই লোকাল সার্ভারের যে ডিরেক্টরি আছে সেইখানে চলে যাব। যেমন আমাদের লাইভ সার্ভারে কি থাকে? লাইভ সার্ভারে হোস্টিং এর ভেতরে আমাদের ডিরেক্টরি থাকে। তো আমরা যেহেতু লোকাল সার্ভারে কাজ করছি, এইজন্য আমরা লোকাল সার্ভারের যে ডিরেক্টরি সেখানে যাচ্ছি। তো আমাদের সি ড্রাইভে আমরা আমাদের লোকাল সার্ভারকে ইনস্টল করছি, এইজন্য এখানে এসে আমরা আমাদের এই লোকাল সার্ভারটিকে পেলাম। এই লোকাল সার্ভারের ভেতরে এখানে আমরা দেখতে পাচ্ছি www ডিরেক্টরি, এই ডিরেক্টরির ভেতরে যাচ্ছি। তো এখানে এসে আমরা একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো আমরা আমাদের যে থিম সেই থিমের নাম অনুযায়ী এখানে হচ্ছে একটা প্রজেক্ট ফোল্ডার করতে পারি। তো আমরা এখানে দিলাম হচ্ছে লেসন। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার। পরবর্তীতে আমরা যখন ব্রাউজারে এটিকে রান করব তখন এই লেসনটা আমাদের ডোমেইনে হেল্প করবে। ওকে, এই কাজ করলাম। তো সেই জন্য আমরা যেটা করতে পারি, এই ফোল্ডারের ভেতরে আমরা ওয়ার্ডপ্রেস রাখতে চাচ্ছি, যার কারণে আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে। তো আমরা যেটা করতে পারি, আমাদের ব্রাউজার থেকে আমরা ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট আছে সেখানে যেতে পারি। তো সেই জন্য আমরা এখানে লিখলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস, এই জায়গায় এসে লিখছি wordpress.org। এই ওয়েবসাইটে গিয়ে আমরা গেট ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি যেটা করছি, আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা পূর্ব থেকে ডাউনলোড করেছি। তো সেই জন্য আমরা এখান থেকে ডাউনলোড ফোল্ডারে যাই, তো দেখতে পাচ্ছি এই যা হচ্ছে আমাদের সেই ওয়ার্ডপ্রেসের ফোল্ডার, যেটা জিপ অবস্থায় আছে। তো এটাকে আমরা এখান থেকে কাট করে নিয়ে যাচ্ছি, কারণ আমি এগুলো রাখতে চাই না। এই জন্য কাট করে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে সেখানে নিয়ে যাচ্ছি। নিয়ে এই জায়গায় আমরা এটাকে, যে জিপ আছে সেটাকে আনজিপ করে ফেলবো। তো এখানে উইনরেয়ার বলে একটা সফটওয়্যার আছে, সেটা আমরা এখানে ইউজ করছি। করে এক্সট্রাক্ট হেয়ার, এভাবে আমরা এখানে এটাকে এক্সট্রাক্ট করলাম, তার মানে আনজিপ করলাম। আনজিপ করলে এই যে নতুন একটা ফোল্ডার চলে আসলো। এই ফোল্ডারের ভেতরে ওয়ার্ডপ্রেসের সকল ফাইলগুলো রয়েছে। এইগুলো আমরা এখান থেকে কি করব? কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে কাট করব। কাট করে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে সেই প্রজেক্ট ফোল্ডারের ভেতরে এইগুলোকে রেখে দিব। তাহলে এখন বাকি থাকলো কোন দুইটা? এইটা আর এই ব্ল্যাঙ্ক ফোল্ডার। এই দুইটা আমাদের এখানে প্রয়োজন নাই। এই দুইটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের সকল ফাইল। এখন আমরা আবার কি করব? আমরা আমাদের ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা আমাদের ডোমেইনটাকে আরেকবার ভিজিট করব। কিভাবে ভিজিট করতে হয় আমরা জানি, লোকাল হোস্ট ইউজ করছি। তারপর হচ্ছে পিএইচপি, এটা না, আমরা এখানে দেব হচ্ছে লেসন। এভাবে আমরা এখানে ভিজিট করব। ভিজিট করলে যেহেতু ওর ভেতরে ওয়ার্ডপ্রেস আছে, সেহেতু ওয়ার্ডপ্রেসের যে ইনস্টলেশন প্রসেসের যে প্রথম যে ইন্টারফেস, সেই ইন্টারফেসটা আমাদের এখানে আসা কথা। তবে তার আগে আমরা আরেকটু আলোচনা করি। যেহেতু আমরা থিম ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছি, সেই জন্য আমরা এর ডকুমেন্টেশন কোথায় পাবো?
তো তার জন্য আমরা এখানে বলতে পারি যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, তারপর এখানে বলতে পারি হচ্ছে ডকুমেন্টেশন। ঠিক আছে, এভাবে আমরা সার্চ দিলে আমরা দেখতে পাচ্ছি যে developer.wordpress.org এর একটা ওয়েবসাইট চলে আসছে। ওকে, তো এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ পড়তে পারি যে থিম কি জিনিস, হুক কি, হ্যান্ডবুক কি, টুল অ্যান্ড সেট আপ কি, সবগুলো আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা দেখে দেখে একটা থিম কিভাবে বানাতে হয় সেই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে কি করব, পড়তে পারবো বা শিখতে পারবো। তো এটা আমি এখান থেকে একটু দেখালাম। তো সেই অনুযায়ী আমরা আবার আমাদের ওই যে ডোমেইনে চলে আসছি, এই যে এখানে চলে আসছে, খেয়াল করে দেখুন লোকাল হোস্ট লেসন, এরপর সরাসরি চলে আসছে ডাব্লিউপি অ্যাডমিন, তারপর setup config.php। ভালো করে খেয়াল করুন যে প্রথমেই সেট আপ হওয়ার আগে ওয়ার্ডপ্রেস কোথায় আসে, কোন ফাইলে আসে, ডাব্লিউপি অ্যাডমিন ফোল্ডারের ভেতরে setup config.php এই ফাইলে চলে আসে। এই ফাইলে আসলে তখন এইরকম একটা সিন বা হচ্ছে আমরা একটা কি ডিজাইন ইউজার ইন্টারফেস আমরা এভাবে দেখতে পাই। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের ভাষাটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ইংরেজি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপর এরা আমাদের কাছে বলছে যে একটা ডাটাবেস লাগবে, ডাটাবেস ইউজার নেম লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস হোস্ট লাগবে, টেবিল প্রিফিক্স, এই ইনফরমেশনগুলো প্রয়োজন। তো এই ইনফরমেশনগুলো আমরা এখন আনবো। কোথা থেকে আনবো? আমাদের ডাটাবেস সফটওয়্যার, যেটা আমরা অবশ্যই দেখেছি যে আমরা লারাগনের ভেতর থেকে দুইটা জিনিস অন করছি, একটা হচ্ছে অ্যাপাচি আর একটা হচ্ছে মাইস্কিউএল। তো সেই জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের যে লোকাল হোস্ট, সেই লোকাল হোস্টের থেকে পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিন যেটা, সেটা। তো এখানে একটা ইনফরমেশন বলি, সেটা হচ্ছে যারা লারাগন ইউজ করছেন তারা যদি পিএইচপি মাই অ্যাডমিন না পেয়ে থাকেন তাহলে যেটা করবেন সেটা একটু বলি। যে এই যে যে আমাদের লারাগনের ওয়েব জায়গাটা, এই যে লারাগন এর ভেতরে যাবেন, ডাব্লিউ আছে। তো আমরা হচ্ছে একটু দেখি যে আমাদের ফোল্ডারটা কোথায়। হুম, তো আমরা এখানে এসে একটু সার্চ করি যে হোয়াট ইজ দ্য ডিরেক্টরি ফর লারাগন পিএইচপি মাই অ্যাডমিন, এভাবে। ঠিক আছে, তো এভাবে লিখলে ওরা বলতেছে যে এই যে ইটিসির ভিতরে অ্যাপস, অ্যাপসের ভেতরে। তাহলে আমরা এবার যাই, এভাবে সার্চ করে দেখা যায়। যদি আপনারা ভুলে যান তাহলে ইটিসির ভেতরে যাচ্ছি, এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি অ্যাপস, অ্যাপসের ভেতরে এই যে। তো এখানে দেখুন অনেকগুলো আছে, যে ডিফল্ট ভাবে হচ্ছে যে এই যে মেম ক্যাশ, তারপর হচ্ছে অ্যাডমিনার, তারপর এখানে দেখা যাচ্ছে পিএইচপি রেডিস অ্যাডমিন। বাট আপনারা যদি পিএইচপি মাই অ্যাডমিন এখানে ইউজ করতে চান তাহলে যেটা করতে পারে যে পিএইচপি মাই অ্যাডমিনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে, আমি এভাবে বলি পিএইচপি মাই অ্যাডমিন এর ওয়েবসাইট আছে, এই যে এখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, ডাউনলোড, এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। সেই ফোল্ডারটাকে এখানে এনে পেস্ট করবেন। ঠিক আছে, ডাউনলোড ফোল্ডার থেকে কপি করে এখানে এনে পেস্ট করবেন। যদি জিপ করা থাকে তাহলে আনজিপ করে দিবেন। ওকে, তারপর ফোল্ডারটিকে এই নামে সেভ করবেন। কারণ কি? কারণ হচ্ছে ওই যে আমাদের এই যে ডোমেইনে এসে যেন আমরা সার্চ করতে পারি, পিএইচপি মাই অ্যাডমিন লিখে যেন সার্চ করতে পারি। এই জন্য কোথায়, এই যে এখানে এসে আমরা লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন লিখে সার্চ করছি। কেন করছি? কারণ আমাদের এটা হচ্ছে ওইখানে ফোল্ডার নেম এইভাবে আছে, এই জন্য এখানে এভাবে সার্চ করছে, এই জন্য ওই ফোল্ডারটা পাচ্ছে। ওকে, তো এই জন্য হচ্ছে আমরা আমাদের এই ভিডিওগুলো তৈরি করছি যাতে করে আমরা প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি আলোচনা করতে পারি যে কোনটার কারণে কোনটা হচ্ছে। এই তো লোকাল হোস্টের পরে পিএইচপি মাই অ্যাডমিন লিখে সার্চ করলে পিএইচপি মাই অ্যাডমিনের এই ইন্টারফেসটা আসছে। আচ্ছা, তো এই ইন্টারফেসে লগ ইন করার জন্য আমাদের যেটা করতে হবে প্রাথমিকভাবে সেটা হচ্ছে এর ইউজার নেম থাকে হচ্ছে ডিফল্ট ভাবে রুট।
আর এই রুট ইউজার নেমের আন্ডারে কোনো পাসওয়ার্ড থাকে না, এই জন্য আমরা কোনো পাসওয়ার্ড দিব না, এটা ব্ল্যাঙ্ক রাখবো। ওকে, এখান থেকে লগ ইনে ক্লিক করি। লগ ইনে ক্লিক করলে আমরা পিএইচপি মাই অ্যাডমিনের যে ইন্টারফেস আছে সেখানে চলে আসলাম। তো খেয়াল করুন এই জায়গায় ইউজার অ্যাকাউন্টস আছে। তো অ্যাকাউন্টসে আমরা যখন আসলাম এসে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে রুট এবং রুটের আন্ডারে পাসওয়ার্ডের কোনো পাসওয়ার্ড নাই, এই যে নো লেখা আছে। এই জন্য লগ ইন করার ক্ষেত্রে ইউজারের জায়গায় রুট এবং পাসওয়ার্ডের জায়গায় নো লিখে দিলে আমরা আমাদের এই ইন্টারফেসে লগ ইন করে সরাসরি অ্যাক্সেস করতে পারি। তো এই হচ্ছে আমাদের পিএইচপি মাই অ্যাডমিন। এখানে এসে আমরা ডেটাবেস ক্রিয়েট করব। তো এই যে ডেটাবেসের অপশনে ক্লিক করে এখানে একটা নাম দিব। আমরা আমাদের মতো করে নাম দিতে পারি, এখানে যে একটা ফিক্স নাম দিতে হবে এরকম কোনো কথা নাই। ওকে, তা আমরা কি করতে পারি, আমরা এখানে বলে দিতে পারি যে লেসন, তারপর হচ্ছে SSON লেসন ডিবি, এভাবে আমরা বললাম। ঠিক আছে, লেসন ডাটাবেস। আর এখানে এটা এভাবেই থাকবে। তারপর হচ্ছে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আমরা আমাদের ডাটাবেসটা এই যে এখানে তৈরি করে ফেলতে পারলাম। এখন কি করতে হবে, এখন হচ্ছে যে কোনো একটা ইউজার এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা হচ্ছে আজকে ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করব না, আমাদের যে রুট আর রুটের আন্ডারে যে ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড আছে, ফাঁকা পাসওয়ার্ড, ওই দুইটা আমরা ইউজ করব। তাহলে চলুন, আমাদের আর কাজ নেই। তাহলে আমাদের ডেটাবেস নেম দিতে হবে। ডেটাবেস ইউজার নেমটা আমাদের কাছে আছে রুট, ডেটাবেস ইউজারের পাসওয়ার্ড আছে ব্ল্যাঙ্ক, আর ডেটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স আমরা কিছু একটা দিয়ে দিব। ওকে, তো চলুন আমরা লেটস গো তে ক্লিক করি। করার পর এখানে এসে আমরা প্রথমেই আমাদের ডেটাবেসের নাম দিচ্ছি লেসন ডিবি, এভাবে। এখানে ইউজার নেমের নাম আমরা দিচ্ছি হচ্ছে রুট, আর এই জায়গায় পাসওয়ার্ডের জায়গায় থাকবে হচ্ছে ব্ল্যাঙ্ক, লোকাল হোস্ট থাকলেও সমস্যা নেই। আর আমাদের এখানে যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলোর যে প্রথম যে প্রিফিক্স, সেই প্রিফিক্সগুলো আমরা কি দিব সেটা একটু আমাদের এখানে দেখতে হবে। তো চলুন আমরা এই ব্যাপারে একটু ডিপ আলোচনা করে আসি। মনে করুন এই হচ্ছে আমাদের ডেটাবেস। এখন এই লেসন ডেটাবেসের ভেতরে আমাদের এখন কোনো টেবিল নাই। ওকে, কিন্তু আমরা যদি বাকি অন্যান্য ধরেন এই যে WSE কোর্স, এই ডেটাবেসের আন্ডারে আমরা গেলাম, যাওয়ার পর দেখুন এই যে এতগুলো টেবিল আছে এই ডাটাবেজে। হ্যাঁ, তো এই টেবিলে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে কোনো কমেন্ট যদি থাকে সেগুলো দেখতে পাবো। তো এখানে তেমন কোনো কমেন্ট নাই। তারপর আমরা যদি ইউজারে যাই, এই ইউজারে গেলে যদি কোনো ইউজার থাকে তাহলে সেটা আমরা এখানে দেখতে পাবো। তো খেয়াল করে দেখুন এই যে হচ্ছে ইউজার, ঠিক আছে, এটা একটা ইউজার। এই ইউজারের ইমেইল, এই হচ্ছে লিঙ্ক, যে লিঙ্কে এই ওয়েবসাইটটা কাজ করবে। আর এই জায়গায় দেখা যাচ্ছে যে লগ ইন ইনফো। তো এটা হচ্ছে ইউজার। তো আমাদের ইউজার টেবিলে এই ডেটাটা আছে। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম, টেবিলের প্রিফিক্স। তো এই ডেটাবেজে যে টেবিলগুলো আছে সেই টেবিলের প্রিফিক্সে কি আছে, WSE, এইটা। তো ইনস্টলেশনের ক্ষেত্রে আমরা যদি এই প্রিফিক্সটা দিয়ে দিই তাহলে কিন্তু এখানে এই সব প্রত্যেকটা টেবিলের প্রথমেই টেবিল প্রিফিক্স চলে আসবে। আর এই টেবিল প্রিফিক্সটা আলাদা দেওয়ার কারণ কি, আলাদা দেওয়ার কারণ হচ্ছে এই টেবিল প্রিফিক্স যদি আমরা আলাদা করে দিই তাহলে যারা হচ্ছে হ্যাকার তারা হচ্ছে আমাদের এই টেবিলের নাম পারফেক্টলি চিন্তা করতে পারবে না। কিন্তু আমরা যদি ডিফল্টটা রেখে দিই তাহলে সবাই চেষ্টা করলে কিন্তু আমাদের টেবিলগুলো অ্যাক্সেস করতে পারবে। আর টেবিলগুলো অ্যাক্সেস করতে পারলে এই যে আমাদের যে ইউজার আছে, লগ ইন ইনফো আছে, এগুলো তারা কিন্তু সিস্টেম করে ওরা বের করে নিয়ে যেতে পারবে। এই জন্য সবসময় চেষ্টা করতে হবে ডেটাবেস নেম একটু আগে আমরা যেটা ক্রিয়েট করছি পিএইচপি মাই অ্যাডমিন থেকে, ওইটা যেন ইউনিক হয়। এবং পাশাপাশি এই যে টেবিলগুলো তৈরি করছি এই টেবিলগুলোর এই যে কমন নেম যেগুলো, এগুলোর আগে যে প্রিফিক্স আছে সেই প্রিফিক্সগুলো আমরা এমনভাবে দিয়ে দিব হযবরল করে, যাতে করে ওইটা কেউ সহজে চিন্তা করতে না পারে, যাতে করে আমাদের টেবিলগুলো তারা অ্যাক্সেস না করতে পারে। এই হচ্ছে ব্যাপার।
তো সেই জন্য আমরা যেটা করতে চাচ্ছিলাম, আমাদের এই যে লেসন ডিবি এই ডাটাবেজের আন্ডারে আমরা হচ্ছে নতুন করে একটা ওয়ার্ডপ্রেস সেট আপ করতে চাচ্ছি। এই যে এখানে ক্লিক করছি, এখন এই মুহূর্তে কোনো টেবিল আমরা দেখতে পাচ্ছি না, বাট আমরা এখন ইনস্টলেশনটা শুরু করব। তো চলুন এই জায়গায় আসলাম। আসার পর এই জায়গায় যে টেবিল প্রিফিক্স সেটা আমরা একটু চিন্তা করে সুন্দর করে দিয়ে দিব। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমি সহজেই দিয়ে দিচ্ছি যে লেসন, তারপর হচ্ছে ডেটাবেস টেবিল প্রিফিক্স, এভাবে দিয়ে দিলাম লেসন ডেটাবেস টেবিল প্রিফিক্স। আমি এই যে এই মুহূর্তে চিন্তা করে এরকম করলাম, তার মানে সবসময় যে এরকম চিন্তা করতে হবে এমন না, এভাবে দিলাম। দেওয়ার পর আমরা এখন সাবমিটে ক্লিক করতে পারি। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের হয়তোবা কোনো একটা এরর আসছে। আমরা আরেকবার একটু চেক করি। আমরা হচ্ছে আমাদের যে পিএইচপি মাই অ্যাডমিন আছে এখানে এসে এটাকে আমরা কপি করি। তো এইখান থেকে আমরা আমাদের ডাটাবেসটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করছি। কপি করে এখানে এসে আবার এটাকে দিয়ে দিই, কোনো ভুল থাকতে পারে। আচ্ছা, এভাবে দিলাম। এই জায়গাটায় রুট, এই যে রুট দিতে হবে, রুট না দিলে কিন্তু ভুল হবে। পাসওয়ার্ড ফাঁকা লোকাল হোস্ট, এটা এভাবে এবার হবে হচ্ছে। এই যে অল রাইট স্পার্কি এভাবে হচ্ছে আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে। তো এখান থেকে আমরা এখন যেটা শুরু করতে পারি যে রান দ্য ইনস্টলেশন, এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে এটা হচ্ছে আমাদের এখানে আরো কিছু ইনফরমেশন চাইবে। টেবিল কিন্তু এখনো ক্রিয়েট শুরু হয়নি। এই ইনফরমেশন দেওয়ার পর যখন আমরা হচ্ছে এখানে ইনস্টলেশন ওয়ার্ডপ্রেস বাটনে ক্লিক করব তখন হচ্ছে টেবিলগুলো তৈরি হওয়া শুরু করবে। আচ্ছা, তো এখানে আমাদের ওয়েবসাইটের নাম আমরা কি দিতে পারি? আমরা এখানে নাম দিতে পারি লেসন। ইউজার নেমের নাম কি দিতে পারি? ইউজার নেমের নাম ইউজার নেম, এটাই দিলাম। পাসওয়ার্ড কি দিব? পাসওয়ার্ডের নাম পাসওয়ার্ড, PASSWORD পাসওয়ার্ড। আর এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে কিছু জিনিস কনফার্ম করে দিতে হবে, যে কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড। আমরা এই যে উইক পাসওয়ার্ড দিচ্ছি এটা আমরা এখানে কনফার্ম করছি, কিন্তু আপনারা উইক পাসওয়ার্ড দিবেন না, চেঞ্জ করে দিবেন। অনেক বেশি জটিল চিন্তা ভাবনা করবেন এবং সেটাকে অবশ্যই কোথাও না কোথাও লিখে রাখবেন, নোট করে রাখবেন যেন হারায় না যায়। ওকে, তো এই জায়গায় আমরা একটা যে কোনো একটা ইমেইল দিয়ে দিচ্ছি। ইমেইল দিলাম। ইমেইল দেওয়ার পর তারপর এখানে এসে আমরা যেটা করতে পারি যে এই আমাদের ওয়েবসাইটটাকে আমরা ডিসকারেজ করে দিব। কি করে দিব? ডিসকারেজ করে দিব যেন সার্চ ইঞ্জিন আমাদের এটিকে না পায়। আর আপনারা যদি এমন কোনো একটা ওয়েবসাইট বানাইতে চান যেটাকে আপনারা প্র্যাকটিসের জন্য রাখছেন না বাট প্রোডাকশনের জন্য রাখবেন, সেক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই টিক চিহ্ন দিবেন না, ডিসকারেজ করবেন না। ওরা অটোমেটিক্যালি দেখা যাচ্ছে সার্চ ইঞ্জিন এটাকে পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? আমরা এখানে একটা ইউজার নেম দিলাম, এখানে একটা পাসওয়ার্ড দিলাম। প্রশ্ন হচ্ছে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কোথায় কাজে লাগবে? এই ইউজার নেম পাসওয়ার্ডটা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য কাজে লাগবে। তাহলে একটু আগে আমরা যেখানে লগ ইন করলাম ওইটা কোথায়? ওইটা হচ্ছে এক প্রকার বলা যায় আমাদের হোস্টিং। হোস্টিংয়ে লগ ইন করছি। যেহেতু আমরা লোকাল সার্ভারে আছি তাই আমরা পিএইচপি মাই অ্যাডমিনে লগ ইন করছি। আর যদি আমরা হোস্টিং ক্রয় করতাম লাইভ সার্ভারের জন্য তাহলে সেই হোস্টিংয়ে লগ ইন করে আমাদের ফাইলগুলোকে অ্যাক্সেস করতে হতো। সেই ক্ষেত্রে আমরা কি করছি? সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের লোকাল সার্ভারে আমাদের যে লারাগন ফোল্ডার আছে তার ভিতরে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমরা তো সরাসরি অ্যাক্সেস করতে পারছি। তারপর ডাটাবেজের জন্য আমরা পিএইচপি মাই অ্যাডমিন এর ইন্টারফেসের হেল্প নিচ্ছি। ওকে, তাহলে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য কাজে লাগবে। তো আমরা এখান থেকে হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করছি। এখন হচ্ছে আমাদের টেবিলগুলো তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু এখানে আমাদের একটু সময় নিচ্ছে, টেবিলগুলো তৈরি হচ্ছে। আচ্ছা, তো আমাদের টেবিলগুলো তৈরি হলো। এখন আমরা যেটা করতে পারি যে আমরা আমাদের যে ডেটাবেস পিএইচপি মাই অ্যাডমিন আছে ওইখানে গিয়ে আমরা একটু চেক করতে পারি যে আমাদের টেবিলগুলো তৈরি হয়েছে কিনা। তো এখানে আসলাম, আসার পরে এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এই যে আমাদের টেবিলগুলো তৈরি হয়েছে। এখন এই টেবিলের যে টেবিল প্রিফিক্স সেটা কিন্তু লেসন ডিবি তারপর হচ্ছে টেবিল প্রিফিক্স এভাবেই হলো। এখন এই ইউজার টেবিলে ক্লিক করলাম, এসে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ইউজার আছে।
যার ইউজার নেম হচ্ছে ইউজার, পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড, কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে কি হয়ে গেছে, এটাকে হচ্ছে একটা ফরম্যাটিং করে এরা হচ্ছে অজবরওয়ালা ক্রিয়েট করছে যাতে করে কেউ বুঝতে না পারে। তারপর এখানে ইউজার নেম, ইউজারের যে ইমেইলটা সেটা দেখা যাচ্ছে, আর যে ওয়েবসাইটের লিঙ্কটা সেটাও দেখা যাচ্ছে। কোথায়? লোকাল হোস্ট লেসন, এটা হচ্ছে আমাদের ডোমেইন। ওকে, তো এইভাবে আমরা একটা ইউজার টেবিলের ইউজার পেলাম। সেম ভাবে আরো অনেক টেবিল আছে ওয়ার্ডপ্রেস রিলেটেড। কেমন? আমরা যেহেতু এটা বিস্তারিত ইন ডিটেলস কোর্স করছি, সেহেতু আমরা কিন্তু এই ছোট ছোট ব্যাপারগুলো এখানে আলোচনা করব। ওকে, যেমন এই ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ভাবে কিছু পোস্ট থাকে, একটা বা দুইটা ওয়েলকাম পোস্ট। তাহলে এখানে ক্লিক করে দেখছি যে এই ডিফল্ট পোস্টগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, যে ডিফল্ট পোস্টগুলো থাকে। তাহলে এই যে টেবিলে, পোস্টের টেবিলে পোস্টগুলো পাওয়া যাচ্ছে, ইউজারের টেবিলে ইউজারগুলো পাওয়া যাচ্ছে। ইউজার মেটার ভেতরে ইউজারের মেটাগুলো থাকবে। ইউজারের মেটা মানে কি? আমরা HTML এ মেটাটা শিখছি না? ওইখানে কি করি, যে একটা ইউজারের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো থাকে, ওয়েবসাইটের ইনফরমেশন গুলো থাকে, এই জিনিসগুলো থাকে। যদি ওয়েবসাইটে কোনো কমেন্ট থাকে সেগুলো কমেন্ট টেবিলে পাওয়া যাবে। এই যে ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে একটা কমেন্ট থাকে, সেই কমেন্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এরকম যে আমরা যদি নতুন করে আরো কোনো একটা পোস্ট করি, সেই পোস্ট আবার এই পোস্ট টেবিলে এসে আবার নতুন করে অ্যাড হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এতটুকু বুঝলাম যে ওয়ার্ডপ্রেসের ডেটাবেইসে ডিফল্ট ভাবে কিছু টেবিল তৈরি হয়, সেই টেবিলের ভিতরে ওয়ার্ডপ্রেসের ভিতরে যাবতীয় যত কর্মকাণ্ড বা আমরা যে ডেটাগুলো এখন থেকে ওয়ার্ডপ্রেসের ভিতরে ইনপুট করব, সেই ইনপুট ডেটাগুলো এখানে কোনো না কোনো টেবিলের ভিতরে এসে স্টোর হয়, জমা হয়। ওকে, তো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা এখান থেকে বুঝছি বা এখান থেকে জানলাম। ওকে, তার মানে আমরা বুঝলাম যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন হয়েছে। এখন আমরা কোথায় যাব? এখন আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড দেখতে কেমন আপনারা সবাই কম বেশি জানেন। তো চলুন আমরা হচ্ছে এই যে এখানে এসে আমরা একটু লগ ইন করবো। তো আমাদের ইউজার নেম হচ্ছে ইউজার নেম, আপনারা যেটা দিবেন সেটা। আমি এখানে ইউজার নেম দিয়েছি, এটা নিলাম। আর এখানে হচ্ছে আমাদের পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। তো সেই জন্য আমরা এখানে কি করব, PASSWORD পাসওয়ার্ড এভাবে করে দিলাম, দিয়ে লগ ইন করছি। লগ ইন করলে আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেস আছে সেই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন হয়ে যাব। তো এই হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন হয়ে গেলাম। ওকে, তো এখন এখানে আমরা কি করতে পারবো, এই অপশন থেকে আমরা নতুন পোস্ট ক্রিয়েট করতে পারবো। এখান থেকে আমরা আমাদের এই ড্যাশবোর্ড থেকে যদি আমাদের কোনো মিডিয়া ফাইল অ্যাড করার প্রয়োজন হয়, সেটা হতে পারে ইমেজ, হতে পারে ভিডিও, এই টাইপের ব্যাপারগুলো এই মিডিয়া থেকে আমরা এখানে অ্যাড করতে পারবো। নতুন কোনো পেজ তৈরি করতে হলে অ্যাড পেজ এখান থেকে তৈরি করতে পারবো। কমেন্ট দরকার হলে এখান থেকে তৈরি করতে পারবো। নতুন কোনো থিম আমরা যদি এখানে তৈরি করতে চাই, সেটা আমরা অ্যাপিয়ারেন্স থেকে তৈরি করতে পারবো। ডিফল্ট ভাবে এখানে আমাদের 3টা থিম থাকে। আচ্ছা, এই থিম লোকেশনটা কোথায় সেটা কিন্তু আমাদের জানতে হবে, কারণ আমরা থিম ডেভেলপ করতে চাচ্ছি বা থিম ডেভেলপ করতে যাচ্ছি। এই জন্য আমাদের এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। যদি আমি এভাবে বলি যে আমাদের যে লারাগন আছে, এই যে আমাদের লারাগন, তো এখান থেকে আমরা যেটা করতে পারি, এখানে ক্লিক করলাম, লারাগনের ভেতরে গেলাম, প্রজেক্ট ফোল্ডারের ভেতরে গিয়েছি, এই হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার। এই জায়গায় যে আমাদের WP কন্টেন্ট আছে, সেই কন্টেন্টের ভেতরে গিয়ে দেখতে পাচ্ছি এখানে আমাদের থিমগুলো আছে। তো এর ভেতরে গেলে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের ইনস্টলেশন করা, মানে ইনস্টল থিম, 3টা থিম আছে। তো আমরা যদি চাই যে আমরা 2023 থিমটা আমাদের এখানে রাখতে চাই না, তাহলে আমরা যদি এটাকে এখান থেকে ডিলিট করে দিই, কি করে দিব, ডিলিট করে দিব, তাহলে এই থিমটা আমাদের ওই ইন্টারফেসে গিয়ে আর পাবো না। এখানে এসে রিলোড দিলে আমরা আমাদের এই 2023 কে আর এখানে পাবো না, সচরাচর পাওয়া কথা না। আমরা একটু রিলোড দিই, এই যে দেখুন ওই 2023 এখানে নাই, তাহলে এখন আছে 2024 2025, তাই না? তাহলে
আমরা এখান থেকে কি বুঝলাম, আমরা যদি এখান থেকে 2024 কেও যদি আমরা রিমুভ করে দেই তাহলে কিন্তু আমাদের এইটাও থাকবে না। ওকে, তো এই হচ্ছে আমরা মোটামুটি থিম ডিরেক্টরি সম্পর্কে বুঝলাম। তাহলে আমরা প্লাগ ইন ডিরেক্টরিও দেখতে পারি, এখানে আমাদের প্লাগ ইন ডিরেক্টরি আছে, এখানে ডিফল্ট ভাবে হচ্ছে এই যে অ্যাক্সমিথ এই থিমটা ইনস্টল করা থাকে। কিভাবে বুঝবো? সে এখান থেকে আমরা প্লাগ ইনে ক্লিক করছি, প্লাগ ইনে ক্লিক করলে দেখুন এই যে হ্যালো ডলি, তারপর হচ্ছে এখানে অ্যাক্সমিথ, এই দুইটা প্লাগ ইন এখানে কিন্তু ইনস্টল করা আছে। সেইটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এই যে হ্যালো আর এটা হচ্ছে অ্যাক্সমিথ। তো এই ব্যাপারগুলো আমরা এখানে স্টোর করব আর এখানে ভেসে উঠবে। ভালো করে বুঝতে হবে যে আমরা এই জায়গায় এই জিনিসগুলো এসে ক্রিয়েট করব, থিমের ভিতরে থিম বানাবো। প্লাগ ইন বানানোর প্রয়োজন হলে আমরা প্লাগ এর ভেতরে গিয়ে তারপর প্লাগ ইন বানাবো। তো এই জিনিসটা আমরা এখান থেকে ভালো করে মনে রাখবো যে ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের ভেতরে এখানে আমরা থিমস ফোল্ডারের ভেতরে এই জায়গায় এসে আমরা থিম বানাবো। সে আপনারা বলতে পারেন এখানে এসে আমরা আমাদের যে লেসন থিমটা আছে সেটা এখানে বানালাম। ওকে, এভাবে নাম দিলাম। নাম দেওয়ার পর এর ভেতরে আমাদের কি করতে হবে, এর ভেতরে আমাদের রিকোয়ারমেন্ট আছে, যে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে। সেই মিনিমাম রিকোয়ারমেন্ট কি? মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে দুইটা ফাইল। একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস ফাইল, কি লিখবো যে স্টাইল ডট সিএসএস ফাইল, এটা বানাবো। আর একটা হচ্ছে ফাংশন ডট পিএইচপি বানাবো। আচ্ছা, ফোল্ডার না, অবশ্যই আমরা ফোল্ডার ডিলিট করে দিই, আমরা ফাইল বানাবো। তো এখান থেকে এসে আমরা এখানে ক্রিয়েট করলাম হচ্ছে ফাংশন FUNCTION ফাংশন ডট পিএইচপি, এই ফাইলটা বানালাম। আর একটা হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা স্ক্রিনশট নিতে পারি। তো স্ক্রিনশট কার নিব? আমাদের যে থিম আছে সেই থিমের, বা আমাদের যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেটের। তো লেসনের জন্য আমরা হচ্ছে ফেসবুক গ্রুপে যেতে পারি। তো আমরা ফেসবুক গ্রুপে যাচ্ছি, যে ওইখান থেকে আমরা লেসনের যে কোনো একটা টেমপ্লেট ওপেন করে ওইখান থেকে একটা স্ক্রিনশট নিব। আচ্ছা, তো এখানে এসে আমরা চলে যাচ্ছি আমাদের হচ্ছে স্ক্রিনশটে যাব, এই গ্রুপে গেলাম। গ্রুপে যাওয়ার পর আমরা হচ্ছে লেসন নামে সার্চ করব। তো আমরা এখানে একটু সার্চ করি লেসন, তাহলে ভালো হবে। লেসনের যে টেমপ্লেট গুলো এই জিনিসগুলো আমরা পেয়ে যাব। আচ্ছা, এই যে এখানে আছে। তো এখান থেকে আমরা আমাদের যে লাইভ লিঙ্ক আছে সেই লাইভ লিঙ্ক গুলো আমরা এখান থেকে জেনারেট করতে পারি, করে এখান থেকে হচ্ছে আমরা যে কোনো কিছু একটা নিয়ে নিব। তো আমরা Ctrl+L প্রেস করছি, প্রেস করে আমরা এখান থেকে হচ্ছে এই একটা ইন্টারফেসের ছবি আমরা এখান থেকে নিলাম, নিয়ে আমরা এটাকে সেভ করব। কোথায় সেভ করব? আমাদের ওই যে ডিরেক্টরি আছে ওইখানে, দিস পিসি, সি ড্রাইভ, লারাগন, এরপর হচ্ছে www, এরপর হচ্ছে লেসন, ডাব্লিউপি কন্টেন্ট, থিম, লেসন। এখানে এসে আমরা এটাকে নাম দিব স্ক্রিনশট ডট পিএনজি, এভাবে। তো এখানে এসে আমরা এভাবে দিলাম, এই এসটাকে আমরা ছোট হাতের দিয়ে দিতে পারি, নো প্রবলেম। তো এভাবে আমরা সেভ দিলাম। তো এইটার আবার হচ্ছে আমাদের কিন্তু একটা সাইজ আছে, সেই সাইজটা আমাদের একটু দেখে নিতে হবে। তা আমরা কিভাবে দেখব? সে মনে করুন যে এভাবে বলতে পারি যে ডাব্লিউপি থিম স্ক্রিনশট সি সাইজ, এভাবে দিয়ে দিতে পারি। দিলে আমরা ওইটা পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছি যে কি বলছে, 1200x900, এভাবে। তাহলে আমরা ওইটাকে হচ্ছে একটু সেট আপ করে আসতে পারি। 1200x900 কিভাবে করব আমরা ওইটাকে সেট আপ? আমরা বিভিন্ন ভাবে করতে পারি, আমি জানি না এটা হচ্ছে এখন আছে কত, এখন অনেক বড়। তো আমরা এটাকে হচ্ছে আমরা ইসে ওপেন করতে পারি, পেইন্টে ওপেন করে তারপর হচ্ছে আমরা এটাকে সাইজটা ঠিক করে দিতে পারি। তো
এখানে এসে আমরা পিক্সেল ওপেন করছি, পিক্সেল ওপেন করে এখানে এসে আমরা বলে দিলাম হচ্ছে 1200। আচ্ছা, 1200 করার পর বাকিটা এখান থেকে কত দেখলাম আমরা, 900। তো সেটা এখান থেকে করে দিতে হবে। দেখুন এই যে কত, মানে অনেকটা প্রবলেম এটা। তাহলে আমরা যেটা করতে পারি যে আমরা এই স্ক্রিনশট নেওয়ার সময় এমনভাবে নিব যেন 1200 × 900 হয়। তার মানে আমাদের ভার্টিক্যাল দিকটা আর একটু বেশি হতে হবে। এখন এটা করলে একটু চ্যাপ্টা টাইপের হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে আমি এখানে করে দিচ্ছি, বাট এটা হচ্ছে ঠিক না। সেই জন্য আমি এখানে বললাম হচ্ছে 1200, এখানে বললাম হচ্ছে 900 করে ওকে ক্লিক করছি। তাহলে এই যে একটু লম্বাটে হয়ে গেল। কিন্তু এভাবে আমরা করব না, আমরা করব হচ্ছে যখন স্ক্রিনশটটা নিব তখন একটু লম্বাটে টাইপের করে নিব। তার মানে দুই পাশের যে জায়গাটা একটু কমায় নিলে এটা হচ্ছে সুন্দর হয়ে যাবে। ওকে, সময়ের কারণে আমরা হচ্ছে আর একবার ওইখানে যাচ্ছি না, না গিয়ে এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেস আছে সেই জায়গায় চলে যাব। আচ্ছা, এটাকে আমাদের একটু দূর করতে হবে। তাহলে আমরা এখানে স্ক্রিনশটটা পেলাম, পাওয়ার পর এখান থেকে এসে আমরা আবার থিম ডিরেক্টরিতে যাব। তো এই হচ্ছে আমাদের থিম। সে আমরা একটা রিলোড দিই। রিলোড দেওয়ার পর এখানে এসে দেখতে পাচ্ছি যে একটা ব্রোকেন থিম আছে। কেন ব্রোকেন? কারণ হচ্ছে এই স্টাইল শিটের ভেতরে অনেক কিছু লেখা নাই। এরকম অনেক যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো হচ্ছে এখানে নাই। যেমন এখানে বলছে যে টেমপ্লেট ইজ মিসিং। ওকে, তো টেমপ্লেট কি? এখানে বলছে টেমপ্লেটস ইন্ডেক্স এইচটিএমএল অর index.php, এরকম একটা জিনিস লাগবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে index.php বলে একটা কিছু এখানে আনি, দেখি কি হয়। তো এই জায়গায় আমরা হচ্ছে নতুন আর একটা ফাইল ক্রিয়েট করি, সেটা হচ্ছে টেক্সট ফাইল। এখানে এসে আমরা বললাম index.php, এভাবে দিয়ে এখন হচ্ছে আমরা আবার একটু এখানে যাই, যে রিলোড দিই। এভাবে ধাপে ধাপে আমরা সবকিছু দেখব। আচ্ছা, তো ইন্ডেক্স ফাইলটা হচ্ছে রিকোয়ার্ড। হ্যাঁ, তো নতুন যে থিম ডেভেলপমেন্ট, এখানে এসে আপনাদের দেখতে হবে যে ইন্ডেক্স হচ্ছে রিকোয়ার্ড। এখন খেয়াল করুন যে এই জায়গায় আমাদের কিন্তু এই যে একটা ইন্টারফেস চলে আসছে। তাহলে আমরা এখন কি করব, এই যে এদের এগুলোকে একটু দেখব কিভাবে, আমরা একটু পড়বো যে আমাদের এখানে যে অন্যান্য থিমগুলো আছে তারা কিভাবে সেট আপ করছে। তা 2025 এর ভেতরে গেলাম, যাওয়ার পর দেখুন কি কি আছে, যে স্টাইল ডট সিএসএস আছে, স্ক্রিনশট ডট পিএনজি আছে, ফাংশন ডট পিএইচপি আছে, আর টেমপ্লেটস এর ভেতরে ইন্ডেক্স আছে। এই যে টেমপ্লেটস এর ভেতরে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে। তো এভাবে আমরা হচ্ছে আমাদের ফরম্যাট গুলো করার চেষ্টা করব। দেখুন এখানে অ্যাসেটস ফোল্ডার আছে, পার্টস আছে, প্যাটার্ন আছে। আপনারা এই জিনিসগুলো একটু স্টাডি করবেন যে লেটেস্ট যে থিমটা ওয়ার্ডপ্রেস তৈরি করছে তাদের ফাইল ফরম্যাটটা কেমন। অনেক সময় দিবেন, সময় দিয়ে এখানে স্টাডি করবেন এই স্টাইল ডট সিএসএস এর ভিতরে কি কি লেখা থাকে সেটা একটু পড়বেন। দেখুন এই যে সব কিছু এখানে লেখা থাকে। ওকে, তো এটাকে একটু পড়তে হবে, কোনটার কি কাজ সেগুলো একটু দেখতে হবে। আমি ধাপে ধাপে এগুলো নিয়ে আলোচনা করব। তো এই হচ্ছে কাজ। তো আপনাদের আজকের যে একটা হোমওয়ার্ক, সেই হোমওয়ার্কটা হচ্ছে আপনারা এই 2025 যেটা, সেটার থিমের ভেতরে যে ফাইলগুলো আছে, ফরম্যাটগুলো আছে, এইগুলো কিভাবে সাজিয়েছে, কোন ফোল্ডারের ভেতরে কি কি আছে, সেই জিনিসগুলো নিয়ে একটু স্টাডি করা। ওকে, তো ঠিক আছে, আমরা যেটা করব, আমরা আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত রাখছি। আমরা আগামী ক্লাস এখান থেকে শুরু করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।